বর আমাকে যতবারই জিজ্ঞাসা করেছে তোমার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র, বরাবরই আমি বলেছি সমুদ্র। কারণ সমুদ্রে গেলেই মজা করা যায়, জল নিয়ে জলে স্নান করা যায়, পাহাড়ে গিয়ে কি আর দেখবো। কিন্তু এর আগেও পাহাড়ে দেখতে গিয়ে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছিলাম, আর এবারও পাহাড় সাথে ঝর্ণা দেখে খুবই ভালো লেগে গিয়েছিল। আর এই দেখো পাহাড়ে যাওয়ার আগে এই যে বাঁকা বাঁকা রাস্তা, আর চারিধারে কি সুন্দর গাছ লাগানো। যখন গাড়িটা যাচ্ছিল একবার ডান দিকে হেলে যাচ্ছি, একবার বাঁ দিকে হেলে যাচ্ছি, জাস্ট এই যে টার্নিংগুলোই খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আমরা দুজনে বাসে যেতে যেতে খুবই মজা করছিলাম। আর সত্যি বলতে এত সুন্দর ঝর্ণা আমি দেখতে যাবো, মানে আমার ভাগ্যে এত সুন্দর ঝর্ণা দেখা আছে আমি জানতাম না। তারপরে এই দেখো এগুলো হচ্ছে প্লাম ট্রি, এখানে লেখা ছিল প্ল্যানেট ভ্যালি বলে। এইটা না বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম জায়গাটা ছিল, দেখতে দেখতে এসেছিলাম। এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছিল, আর ওই যে ওখানে সব লোক দাঁড়িয়ে আছে যে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে তারপরে আর্থেরাপল্লির এই যে ওয়াটারফলস এটা দেখতে ঢুকতে হচ্ছিল। এখানে সূর্যি মামা উঁকি দিচ্ছে, একটু দেখে নিলাম। আর ওখানে ও টিকিট কাটছিল, টিকিটের মূল্য ছিল 60 টাকা করে এক একজনের। তো চলো এবার ওখানে টিকিট আমাদের কাটা হয়ে গিয়েছিল, তারপরে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। এই যে আমি ভীষণ এক্সাইটেড, বলছি যে এই প্রথমবার আমি ঝর্ণা দেখতে এসেছি, সেই জন্য আমি খুব খুব এক্সাইটেড। আর এটার নাম আর্থেরাপল্লি ওয়াটারফলস। তো চলো যাওয়া যাক। এতক্ষণ উঁচুর দিকে উঠছিলাম, এবার নিচের দিকে নামছি। এইরকম আমি অনেক কিছু বলছিলাম, তখন এত এক্সাইটমেন্ট কাজ করছিল। এখানে বরকে ঘুরে একবার বললাম দেখো পিছন দিক থেকে যে তুমি ভিডিও করছো, আমাকে ক্যাপলা লাগছে না তো? ও বললো হ্যাঁ পুরোই ক্যাপলা লাগছে, কারণ এক্সাইটমেন্টে বেশি বেশি ক্যাবলা হয়ে গেছে তুমি। তারপরে দেখো যেহেতু নিচের দিকে নামছিলাম, অনেকটাই পা চিপে চিপে নামছিলাম। আর এখানে দেখো একটা বানর বসেছিল। জানো তো এখানে যখন আসছিলাম, আসার সময় আশেপাশে অনেক তো জঙ্গল টঙ্গল পেরিয়ে এসেছি, সেখানে কোথাও লেখা ছিল এই রাস্তা থেকে হাতি ক্রস করে, কোথাও লেখা ছিল এখান থেকে বাঘ ক্রস করে, কোথাও লেখা ছিল এখান থেকে হরিণ ক্রস করে। যখন আসছিলাম তখন খুব মজা করছিলাম দুজনে মিলে। ও একবার করে বলছিল আচ্ছা ধরো এখান থেকে যদি বাঘ বেরিয়ে আসে তাহলে তুমি কি করবে। এই যে এখানে গিয়ে একটু আমরা হাত ধরে ধরে এইভাবে ভিডিও করছিলাম। ও বললো এখানে তো দুজনে মিলে একসাথে ভিডিও করতে হবে, না হলে লোক আমাদেরকে কি বলবে যে লোকের ভিডিও নিয়ে পোস্ট করে দিয়েছে। আমি বললাম না না এরকম কেউ বলবে না। এবার তারপরে বললাম তো চলো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, বাস টাস ধরতে হবে, তাড়াতাড়ি করে যাওয়া যাক। এই সমস্ত কথোপকথন হচ্ছিল আমাদের। আর এখানের ভয়েসটা আমার মিউট করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ওখানে এতটাই ঝর্ণার জলের আওয়াজ আসছিল, আমার ভয়েস তো আসছিলই না। বর ওদিকে ওইখানটা গিয়ে বসেছিল, বললো আমার দুটো ছবি তুলে দাও, সবসময় তো আমিই তোমার ছবি তুলে দিই, তুমি আমার সুন্দর সুন্দর ছবি তুলে দাও। তারপরে ওর কয়েকটা ছবি ভালো ভালো করে আমি তুলে দিয়েছিলাম। আর জানো তো এখানে যাওয়ার পর আমরা যখন এখানে জলে পা ডুবিয়ে বসেছিলাম, মানে আমরা বলতে আমি ফার্স্ট পা ডুবিয়ে বসেছিলাম, তারপরে ও এসে বসলো, সেই দেখা দেখি আরও সবাই পা ডুবিয়ে বসতে শুরু করলো। নয়তো সবাই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, নিচে ছিল বাট কেউ পা ডুবিয়ে বসছিল না। আর এখানেও বলছিল এই দেখো জলটা যে যাচ্ছে, আরও স্পিড আমি বাড়িয়ে দিচ্ছি, আমার পায়ে ধাক্কা লেগে আরও স্পিড বাড়িয়ে যাচ্ছে। আমি বলি বাহ তোমার তো বিশাল ব্যাপার, পাহাড়ের চেয়েও বেশি গতি তোমার, মানে বেশি শক্তি তোমার। তারপরে এই দেখো বলছে এইভাবে বেঁকে 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 যাচ্ছে আমার পায়ে লেগে। আর সত্যি বলতে সেই দিনের ওখানে যে ওয়েদারটা এত সুন্দর ছিল। এখানে আমরা কেরালায় যেখানে থাকি সেখানে ভীষণ গরম হলেও কি হবে, এই জায়গাটায় এই যে এত সুন্দর জল যাচ্ছে, পাহাড় রয়েছে, এখানকার ওয়েদারটা সত্যি খুব সুন্দর। দেখে রে আসতে, এই তুই হাত দে, হাত দে তুই। আজ আমি অন্ধ বলে এরকম একটা চশমা পরে এসেছি, যদি আর চোখে দেখতে পেতাম তাহলে সানগ্লাস পরে আসতাম। হ্যাঁ আমি সানগ্লাস পরে যা এখানে যা ঢাল পাথর, তুই যদি চশমা না পড়িস জল টল আসছে পড়ে যাবি তুই, দেখতে পাবো না। হ্যাঁ ও মাই গড, এই যে জলটাই আমরা সেখান দিয়ে দেখতে পাচ্ছিলাম বলে। কেমন লাগছে? খুব সুন্দর।